যেন জাহান্নামের আগুনে পুড়ছে গোটা ইউরোপ। খুলে গেছে যেন হাবিয়া দোজখের দরজা, যার আগুনে ঝলসে যাচ্ছে পুরো পশ্চিমা বিশ্ব। মাত্র ৮ দিনের দাবদাহে দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিভে গেছে প্রায় ৪,০০০ প্রাণ। গলছে পিচঢালা সড়ক, ভেঙে পড়ছে বিদ্যুৎ ব্যবস্থা, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ইউরোপে একসময় যে গ্রীষ্ম ছিল উৎসবের, সেটি এখন হয়ে উঠেছে মৃত্যুর মৌসুম। ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে তাপপ্রবাহ যেন পরিণত হয়েছে অদৃশ্য এক ঘাতকে। বিজ্ঞানীরা বলছেন এটি কোনো স্বাভাবিক গরম নয়, বরং জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর পরিণতি। প্রশ্ন এখন একটাই, এই আগুন কি শুধু ইউরোপেই থামবে, নাকি এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছে পুরো পৃথিবী, যেখানে গরমই হবে সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ? এ নিয়ে শঙ্কিত পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। ইউরোপের গ্রীষ্মকাল একসময় ছিল ছুটি, ভ্রমণ আর রোদেলা দিনের প্রতীক, কিন্তু সেই দৃশ্য এখন পরিণত হয়েছে মৃত্যুর মৌসুমে। ২০ থেকে ২৮ জুন পর্যন্ত মাত্র ৮ দিনের এই দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মহাদেশটির বিস্তীর্ণ অঞ্চল। রেকর্ড ভাঙা তাপমাত্রা, বিদ্যুতের চরম সংকট, স্বাস্থ্যসেবার ওপর অস্বাভাবিক চাপ এবং একের পর এক মৃত্যুর ঘটনায় কার্যত জরুরি পরিস্থিতির মুখোমুখি হয়েছে ইউরোপ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে এই স্বল্প সময়ে অতিরিক্ত প্রাণ হারিয়েছেন ৩,৭০০ জনেরও বেশি মানুষ। সরকারি তথ্য বিশ্লেষণ করে তৈরি এই পরিসংখ্যান জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, মাত্র ৮ দিনের তাপপ্রবাহে অতিরিক্ত ২,০২৫ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে। মৃতদের বড় একটি অংশের বয়স ছিল ৪৫ বছরের বেশি। তবে সরকারের আশঙ্কা, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মৃত্যুর সঙ্গে তাপপ্রবাহের সরাসরি সম্পর্ক নির্ধারণ করতে সময় লাগে। বেলজিয়ামেও পরিস্থিতি ছিল উদ্বেগজনক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত মাত্র ১১ দিনে অতিরিক্ত ১,২০০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫১৩ জনের বয়স ছিল ৮৫ বছরের বেশি। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ একে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গ্রীষ্মকালীন অতিরিক্ত মৃত্যুর ঘটনা হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে নেদারল্যান্ডসে ৮ দিনের তীব্র দাবদাহে অতিরিক্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রশাসনের তথ্যমতে মৃতদের অধিকাংশেরই বয়স ছিল ৮০ বছরের ঊর্ধ্বে। বয়স্ক নাগরিকদের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এমন মানুষেরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন। এদিকে প্রচণ্ড গরমে ইউরোপ জুড়ে বিদ্যুতের চাহিদা রেকর্ড পরিমাণে বেড়ে যায়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অতিরিক্ত ব্যবহারে চাপে পড়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা। একই সঙ্গে রেলপথ, সড়ক এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালগুলোতে বাড়তে থাকে রোগীর চাপ। জলবায়ু ও আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই আরও তীব্র হয়ে উঠছে তাপপ্রবাহ। তাদের সতর্কবার্তা, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে এমন প্রাণঘাতী তাপপ্রবাহ ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আরও নিয়মিত ঘটনা হয়ে উঠবে।